আজকে উত্তরবঙ্গে সফর থেকে একাধিক জায়গায় বিজেপিকে নিশানা করেছেন, কমিশনকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলছেন যে বিজেপির প্রতীক নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে আসে কিভাবে? কেন্দ্রীয় বাহিনী বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। আবার পেট্রোলের দাম বেড়ে গেছে, জিনিসের দাম বাড়াচ্ছে, এটা আমার হাতে নেই। এখন তো আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। আমার হাতে একটাই আছে, সেটা হচ্ছে মানুষ আছে। বিজেপি পার্টি ভ্যানিশ পার্টি। কখনো শুনেছেন নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপি চিহ্ন দিচ্ছে? কখনো জীবনে শুনেছেন? কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি নেতৃবৃন্দকে। এ লজ্জা কোথায় ঢাকবে? এই লজ্জা ঢাকার কি জায়গা আছে? আই রেসপেক্ট দ্য সেন্ট্রাল ফোর্সেস, but please remember that manpower is the real power. आज बीजेपी पावर में है दिल्ली में, काल उलट जाएगा, ऐसा ही परिस्थिति है। याद रखिए, आपका काम आप इज्जत से कीजिए, मोहब्बत से कीजिए, हम लोग पूरा सहयोगिता करेंगे। अगर आप वोट का काम में बीजेपी के लिए पोलिंग एजेंट बन जाएंगे, तब हमारा माता जी है, बहन जी है, वो लोगों ने इसको रिप्लाई देंगे, हम नहीं देंगे। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে এই মুহূর্তে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি। সুকান্তদা, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বিজেপি, কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে একযোগে নিশানা করেছেন। দেখুন, হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব করছে এবং অদ্ভুতভাবে দেখি, মানে এরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমি প্রথম দেখলাম। উনি প্রশাসনের বায়াসনেসের কথা বলছেন, ওনাকে আমি চ্যালেঞ্জ করছি এবং ওনার ভাষাতেই বলছি, ওনার লজ্জা লাগে না? ওনার গলায় দড়ি দেওয়া উচিত যে সুকান্ত মজুমদার যেখানে এমপি, সেখানে উনি আমার এমপি থাকা অবস্থায় দুবার প্রশাসনিক বৈঠক করে গেছেন। একবার আমাকে ডাকার প্রয়োজন পর্যন্ত মনে করেননি, চিঠি দিয়ে পর্যন্ত ডাকেননি। এইরকম একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী, সে আবার প্রশাসনের বায়াসনেসের কথা বলছে। তার মুখে মানায়, তার যোগ্যতা আছে এই সমস্ত কথা বলার? তার পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করে, তৃণমূল কংগ্রেসের পতাকা লাগায়, পারলে বয়কট বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছে। এইরকম মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষে এটা মানে সম্ভব, অন্য কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব নয়। ধন্যবাদ সুকান্তদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মারধর করার অভিযোগ সামনে এলো। ঘটনাস্থল বহরমপুর, যেখানে বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলেছেন জিতেন সাহা। খাগড়া এলাকায় তার বাড়ির সামনে জিতেন সাহাকে মারধর করেছেন তৃণমূল প্রার্থী, এই অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি ঘটেছে? শুভজিৎ, গতকাল 9:30 নাগাদ নারুগোপাল মুখার্জি যখন প্রচারে যান খাগড়া অঞ্চলে, সে সময় জিতেন সাহা একটা চায়ের দোকানে চা খাচ্ছিলেন বলে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং তাদের অভিযোগ যে নারুগোপাল মুখার্জি গাড়ি থেকে নেমে জিতেন সাহাকে আক্রমণ করেন, মারধর করেন বলে অভিযোগ। নারুগোপাল মুখার্জির পক্ষ থেকে কিন্তু পাল্টা অভিযোগ করা হয়েছে এই জিতেন সাহা এলাকায় নানান দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। তিনি যখন প্রচারে যাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে নানান কটূক্তি করা হয় এবং যে মারধরের ঘটনা, তিনি সেই মারধরের ঘটনা অস্বীকার করেন এবং তিনি বলেন যে পরিকল্পিতভাবে এই মারধরের ঘটনাকে সাজানো হয়েছে এবং জিতেন সাহাকে হাসপাতালে ভর্তি করে কংগ্রেসের পক্ষ থেকে একটা নাটক তৈরি করার চেষ্টা হচ্ছে।
পাল্টা কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী যেটা দাবি করছেন যে এই ঘটনা একজন প্রার্থী এভাবে নেমে এই ধরনের ঘটনা ঘটিয়ে বহরমপুর শহরে ভোটারদেরকে প্রভাবিত করার এবং ভয় দেখানোর চেষ্টা করছেন। ফলে নির্বাচনের আগে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু একেবারে সরগরম হয়ে গেছে বহরমপুর। এবং এই জিতেন সাহার যে তার যে পূর্ব তার কার্যকলাপ সেটা নিয়ে যেমন তৃণমূল সরব হচ্ছেন, সেরকম কংগ্রেসের পক্ষ থেকে জিতেন সাহাকে তাদের একনিষ্ঠ কর্মী বলে দাবি করে তার পাশে দাঁড়ানো হচ্ছে। ভোটের আগে শুভ্রজিৎ কার্যত বহরমপুর কিন্তু উত্তপ্ত হওয়ার মুখে রয়েছে এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের চাপানুতোড়ে। বেশ, রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে নির্বাচনের আগে বহরমপুরে উত্তেজনা ছড়িয়েছে, সরাসরি এবার মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। বহরমপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী তিনি অভিযোগ তুলেছেন যে কংগ্রেস কর্মী জিতেন সাহা খাগড়ায় তার বাড়ির সামনে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। আমি শোনাবো একবার কি বলছেন অধীর চৌধুরী। উৎসাহ পরিলক্ষিত হয়েছে। তারপরে প্রোগ্রাম করে তারা যখন বাড়ি ফিরছে তাদের ফ্যামিলি নিয়ে, তার সঙ্গে তার বউ তার মেয়ে ফ্যামিলি নিয়ে যখন বাড়ি ফিরছে, হঠাৎ রাস্তায় এখানকার যে টিএমসির প্রার্থী ক্যান্ডিডেট হয়েছে সে গাড়ি থেকে নেমে তার উপরে হামলা করে, তাকে মারধর করে। অদ্ভুত ব্যাপার যে তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সিকিউরিটি তারাও কিন্তু ছিল। মারধর করার পর তার প্রথমে কিছু বুঝতে পারেনি ব্যাপারটা, এদিক ওদিক করে একটা কমপ্লেন করে সে বাড়িও চলে গেছিল। এবার রাত্রিবেলা বাড়ি পৌঁছানোর পর তার হঠাৎ করে শরীর খারাপ করতে আরম্ভ করে, তার বমিও হতে আরম্ভ করে। তখন বাধ্য হয়ে তার পরিবারের লোক কান্নাকাটি করাতে তাকে আবার আমাদের লোকরা কোনো রকমে তার বাড়ি থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে। সিস্টেমটা এখানে কিন্তু সব তৃণমূলের লোক হয়ে আছে। তাই নিচুর তলায় যারা অফিসার আছে এই পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের, তাদের যদি খোল নলচে পড়তে দেওয়া না যায় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। অধীর রঞ্জন চৌধুরী যখন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রস্ত করার অভিযোগ তুলছেন, ভোটারদের স্থানীয় বাসিন্দাদের প্রভাবিত করার অভিযোগ তুলছেন, তখন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন তৃণমূল প্রার্থী। উল্টে কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নাড়ুগোপাল মুখোপাধ্যায়। কি বলছেন দেখব। এটাই তো বুঝতে পারলাম না আমি। গোটা বহরমপুর জুড়ে আমার প্রচার প্রায় 50% হয়ে গেল, শুধু বহরমপুর শহরে প্রত্যেকদিন বেরোচ্ছি, আপনারাও দেখছেন। হঠাৎ কালকে মানে এরকম ভাবে একটা সিনক্রিয়েট করা, এরকম ভাবে হ্যারাস করার মানসিকতা, এটা মনে হয় ওনাদের প্রার্থীর নাম কালকে লিখেছে। যাচ্ছি গিয়ে এতদিন প্রচার হলো, এতদিন ওয়ার্ডে প্রচার করলাম, সেখানে তো কোনো কিছু হলো না। কালকে হঠাৎ আমি প্রচার করতে যাচ্ছি, ঢুকিও নি, তার আগেই আমার ওখানে যাওয়ার কথা ছিল, তার আগেই রাস্তায় এরকম ভাবে একটা বাজে পরিস্থিতি তৈরি করলো। সেই জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যারা যে দলের ক্রিমিনাল আছে না কেন তাদেরকে অন্তত ভোটের আগে অ্যারেস্ট করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।